নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। এটা আমার মার রেসিপি, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের লাগবে ড্রাই ফ্রুটস লাড্ডু একটা বানাচ্ছি, ন্যাচারাল ড্রাই ফ্রুটস লাড্ডু। লাগবে কাজু, আমন্ড, আখরোট, কিশমিশ, সামান্য ঘি, ওটস, মাখনা ও খেজুর। এখানে খেজুর আমি এ ধরনের প্যাকেটই নিয়েছি, আপনারা ইচ্ছে করলে প্যাকেট ছাড়া খেজুরও ইউজ করতে পারেন। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে কড়াইটাকে কিছুক্ষণ গরম করে দিতে হবে। গরম করে নেওয়ার পর ওটসটাকে সামান্য ভেজে নিতে হবে। ওটস থেকে যখন ময়েশ্চারটা চলে যাবে, হাত দিয়ে যখন করলে বুঝতে পারবেন যে ময়েশ্চার চলে গেছে, তখন একটা প্লেট নিয়ে ওটসটাকে নামিয়ে রাখতে হবে। এভাবে সেম প্রসেসে আবার মাখনাটাকেও সবগুলো মাখনাকেও এভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মাখনাটাকে তারপর একটা মিক্সিং জারে মাখনা আর ওটসটাকে একটু পাউডার করে নিতে হবে। তারপর দিতে হবে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো এক এক করে সব শুকনো খোলায় ভেজে একসাথে মিক্স করে আরেকবার পাউডার করে নিতে হবে। এভাবে পাউডার করে নেওয়ার পর সবগুলো আবার খেজুরটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেতর থেকে যে গুটিটা থাকে, সিডটা, সেটাকে বের করতে হবে। এখানে আমি প্যাকেটের খেজুর নিয়েছিলাম, সেখানে কোনো সিড ছিল না। আপনারা যদি বাইরের খোলা খেজুর ইউজ করেন অবশ্যই ধুয়ে নেবেন। এখন আমি ফ্রাইং প্যানে খেজুরগুলো দিয়ে সামান্য 2 চামচ ঘি দিয়ে কিশমিশ দিয়ে আবার শুকনো খোলায় একটু ভেজে নিলাম। অল্প সময় ভেজে নেওয়ার পর মিক্সির জারে একটু খেজুরটাকে পেস্ট করে নিয়ে একটা বাউলে রেখে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি বাইন্ড করব। সেখানে ইচ্ছে করলে আপনারা অবশ্য এখানে গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে কিছু ব্যবহার করিনি। এভাবেই সবগুলো উপকরণ একবারে হাতে করে মিক্স করে নিয়ে মুঠো করে নিলেই হয়ে যাবে লাড্ডু। ড্রাই ফ্রুটস লাড্ডু এভাবেই তৈরি করা হয়, আর এটা খেতে যত সুস্বাদু, আমাদের হেলথের জন্য সেটা অনেক উপকার। অনেকেই বাচ্চারা আছেন যারা নাকি ড্রাই ফ্রুটস খেতে চান না, তাদের জন্য এটা একদম খুব মানে চকলেট হিসাবে তারা খেয়ে নেবেন, যদি ওদের না বলা হয় এটা ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয়েছে। আর তার সাথে বড়রা যাদের হেলথ প্রবলেম আছে, ডায়াবেটিস আছে বা হেলথ কনসিয়াস, মানে চিনিটাকে অ্যাভয়েড করে, তাদের জন্য এই লাড্ডুটা একদমই পারফেক্ট। এটা মা আমাদের ছোটোবেলায় বানিয়ে খাওয়াতো, আজকে আমি আপনাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম। কমেন্টে অবশ্যই বলবেন বানিয়ে কি ভাবে তৈরি করেছি। এটা যদি এই ভিডিওটা দেখে আপনাদের বুঝতে অসুবিধা হয়, তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। কি হয়েছে, কেউ ধরতেই পারবে না যে এটা নন ডায়েরি আর নেচারাল সুগার দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা একটা মিষ্টি। তো এবার পয়লা বৈশাখে সবাই এটাই তৈরি করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমি বলছি কেউ নিরাশ হবেন না। এখন আমাদের সবার বয়স বাড়ছে, সুগার কনসিয়াস, আমরা হেলথ কনসিয়াস, তার জন্য এটা অবশ্যই ট্রাই